পরিচালক মহোদয়ের অনুরোধে আজ দাঁড়িয়েছি। আর আমার ভয় হচ্ছে, এত বড় বিদ্বান ব্যক্তিগণ সম্মুখে থাকলে মূর্খের দ্বারা কি হরিকথা হয়? এদিকে আমার কুশলবরণ চক্রবর্তী বাবা, এদিকে আমার সমীর দা একজন বিদগ্ধ পাঠক। যদি বয়সেও ছোট হয় তবু আমার অন্তর বাবা, ও আমার চেয়ে বিদ্যায় অনেক নিপুণ। হরিপদ বাবা একজন সমাজপতি এবং একজন আলোচক। সত্যিন বাবাও একজন আলোচক। নিত্যানন্দ বাবা আসছে, উঠে কই গেল? এরা সকলেই জ্ঞানীজন গুণীজন। আমার স্বপন বাবা যদিও শ্রোতা হিসেবে থাকে, আলোচনা নাই করুক, কিন্তু জ্ঞানের পরিধি আমার চেয়ে অনেক বেশি। মাতৃমণ্ডলীদের মধ্যেও জ্ঞানের পরিধি অনেকেরই আছে। তথাপি সমস্ত অপরাধ ক্ষমা করে আজকে হরিকথা বলা আর বালকের ন্যায় মায়ের কাছে মামা বাড়ির গল্প বলা, এর দুটোর মধ্যে একই কথা। কারণ যেখানে বাংলাদেশের আক্ষরিক জ্ঞানের এত বড় একজন অধিকারী ব্যক্তি আমার কাছে আছে, তার চেয়েও বড় কথা হচ্ছে আমার একজন সহযোদ্ধা। যে যুদ্ধটা আমার জন্য নয়, আমার স্বজাতি চিন্তার জন্য যে যুদ্ধটা ছিল, এখনো থেমে নেই। আর যতদিন দেহে প্রাণ আছে, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত নিজের স্বজাতি চিন্তাকে যেন ভুলে গিয়ে আত্মসুখের জন্য যেন কোনো কর্ম না করি, এই আশীর্বাদ এবং এই প্রার্থনা রাখি। হ্যাঁ, জয় জয় পরম দয়া নিতাই গৌর সীতানা পতি প্রেমানন্দ একবার হরি হরি বল মা, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জ্ঞানানি জনশলাকায়া চক্ষুরুন মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবে
व्याप्तं जन चराचर तत्पदं दर्शितं तस्मै श्री गुरुवे नमः। राधे गोपिका कांत राधा कांत नमस्तुते। कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतिशे नमो नमः। करति बचलं पंगुं लंघयते गिरिं यदि कृपतमहं बन्धे परमानंद
ভয়ে বচন পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। वैष्णवगणेभ्यो नमः। ओम पितृगणेभ्यो नमः। ओम मातृगणेभ्यो नमः। ओम श्रुतिगणेभ्यो नमः। ओम सज्जनगणेभ्यो नमः। सर्व श्रुत वैष्णवेर আমি করি নমস্তে। কৃপা করি চরণ ধুলি শিরে জানে সবে জয়নিতাই। ও শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গুড়া গা ঢেউ আসিয়া লাগলো গুড়ার গা পদকর্তা পর্যালোচনা করে বললেন শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গুড়ার গায়ে শান্তিপুর ডুবু ডুবু ভাসেনি কলির পাবন অবতারী শ্রীমান গৌর হরি যুগধরে মা পালন করতা তিনি নদিয়ার মাঝে উদয় হইয়া নাম প্রেম লইয়া জগৎ ভাসাইবে বলিয়া আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে যেন উদয় হল
হলো রে, উদয় হলো রে, দেখো উদয় হলো রে, সেই দাপরের নন্দ সুত উদয় হলো রে। দাপরের নন্দ সুত, এটা আমার কথা নয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, প্রেম ভক্তির গুরু মহারাজ কি করে প্রেম ভক্তি চন্দ্রিকা গৌর চন্দ্রিকায় উল্লেখিত করলেন। কি বললেন? নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, আনন্দ সুত বলি যারে ভাগবতে গায়, হে না প্রভু উদয় হলেন চৈতন্য গোসাই। হরিবল হরিবল, দেখো হে না প্রভু উদয় হলেন চৈতন্য গোসাই, দেখো উদয় হলো রে, উদয় হলো রে, দেখো উদয় হলো রে, উদয় হলো রে, আপনি শ্রী গৌর হরি উদয় হলো রে, উদয় হলো রে, দেখো আপনি শ্রী গৌর হরি উদয় হলো রে, উদয় হলো রে, এই কলির জীব উদ্ধারিতে উদয় হলো রে, উদয় হলো রে, এই কলির জীব উদ্ধারিতে উদয় হলো রে। কলির জীব উদ্ধারিতে নন্দ সুত বলি যারে ভাগবতে গায়, সেন প্রভু উদয় হলো, এসে নদিয়ায় কিংবা চৈতন্য গোসাই, রাধা কৃষ্ণ প্রণয়া বিলকৃতিনি আহ্লাদিনী শক্তি রশ্মা একাত্মনা গোপী বুপি দেহ ভেদঙ্গত চৈতন্য প্রকটয় মধুনায় তদাপ্তয় চক্ষুমাপ্ত রাধা ভাবদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপকম। চৈতন্য চরিতামৃত ব্যাখ্যাতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এবে দুই দেহ হয়ে এক ঠাই, ভাব আস্বাদিতে হলেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য আজ মহাপ্রভু প্রথম চন্দ্রিকাটা হচ্ছে শান্তিপুর ডুবুডুবু নদী ভেসে যায়, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, কলকুল ভেঙেছে, কুল মান লজ্জা ভয়ে থাকিতে কখনো গৌর চরণে আশ্রয় হওয়া যায় না, পাওয়া যায় না। আমার গৌর হরির কুলবতীর কুল নাশ করেছে, কত জনা বিদ্যার গৌরব নাশ করেছে, কত রূপবতীর রূপের গৌরব বিনাশ করেছে। আজ আমার গৌর হরি কুলের গৌরবকে বিনাশ করে
ওই প্রেম হিল্লালে নিজে ভেসে জগৎ জীবকে ভাসাইবার নিমিত্তে ভাষায়ের নিমিত্তে আমার শ্রীমানি গৌর হরি নদিয়া বিহারী বিশ্ব জগৎ জীবকে উদ্দেশ্য করে আজকে বাবা যেমন চমৎকার একটা কথা বলছে, দর্শন ছাড়া সনাতন ধর্ম চলে না। দর্শনটা কেমন? কোনো কোনো ভক্তের প্রশ্ন, এই তোমাদের গৌর যদি ভগবান হয়, তো ভগবান হয়ে নিজেই যদি সেই কৃষ্ণই গৌর হয়, তাহলে আবার কৃষ্ণ নাম করার কি প্রয়োজন আছে? কৃষ্ণ তিনি যদি গৌর হয়, তিনি যদি কৃষ্ণ হয়, তাহলে তিনি আবার কৃষ্ণ নাম করবে কেন? এটার বড় একটা দর্শন আছে। সনাতন ধর্মটা তো এতটুকু ধর্ম নয়, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সনাতন। আর এই শ্রেষ্ঠ ধর্মের মধ্যে 6খানা দর্শন। পৃথিবীর কোন ধর্মে এই দর্শন শাস্ত্রের আলোচনা নাই, একমাত্র সনাতনে 6টা দর্শন: আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল। পৃথিবীতে যখন কোনো শিক্ষার চালু ছিল না, তখন একমাত্র সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভার্সিটি সর্বপ্রথম ভারতবর্ষ। সনাতনী জাতির কিন্তু এই দর্শনের উপরে আলোচনা না করলে জগৎজীব বুঝবে না। এখন যে স্কুল কলেজ ভার্সিটিতে যে দর্শন, এটা সনাতনী দর্শন নয়, এটা পাঁচমিশালী দর্শন। সনাতনী দর্শনটা একটু আধ্যাত্মিক জগতে। সনাতন দর্শনের উপরে যারা পিএইচডি করেছেন তারা মহাসাধক হয়েছেন। সনাতনী দর্শনের উপরে যেজন জগতে আক্ষরিক জ্ঞান অর্জন করেছে তারা সাধক হয়েছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী নোয়াখালীতে ছিলেন, চৈতন্য চরিতামৃতের পুনঃ ব্যাখ্যাতা ডক্টর রাধা গোবিন্দনাথ, যে এক চৈতন্য চরিতামৃতকে 6 খণ্ডে বিভক্ত করে বিশদ আকারে চৈতন্যদেবের লীলাটাকে এমন সুন্দর করে সাজিয়ে দিয়েছে, যাহা ভক্তে যেন আস্বাদন করে যেন আর বদন না ফিরাতে পারে। ছানা সবাই তৈরি করতে পারে, কিন্তু মিষ্টি সকলে তৈরি করতে পারে না। মিষ্টি তৈরি করতে পারলেও সব ময়রাকারের মিষ্টি একরকম মান নয়। যারাই ভগবানকে ভালোবাসি সকলে ভক্ত বটে, কিন্তু এই ভক্তের কিছু তাৎপর্য আছে। আত্মসুখে ভক্ত হওয়া আর কৃষ্ণ সুখে ভক্ত হওয়া, এই ভক্তের মধ্যে একটু পার্থক্য আছে। আমার নিজের সুখটাকে ভোগ করার জন্য মালিকের কর্ম করা, আর মালিককে সুখী করার জন্য আমি শুধু দাস হয়ে তার সেবা করা কিংবা সেই কর্ম করা, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। কলির যুগের ভগবান কিন্তু এক প্রকারে ভগবান নয়। গৌর হরি কেন ভগবান নয়? কলির যুগে ভগবান তার ভগবানত্ব পরিত্যাগ করিয়া নিজেই ভগবান ভক্ত হইয়া নদিয়ার মাঝে এসেছে। আপনি না করলে ধর্ম শিখানো না যায়। সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়ে, প্রাকৃতিক জগতে মা যেমন ছেলেকে পুত্রকে বাবার পরিচয় করিয়ে দেয়, মায়েরা ঘুমাবে না, দিনের বেলা ঘুমাও, রাত্রে কি করেছো?
এখন তার বাড়া বাঁধা নেই, তো এখন ঘুমাও কেন? আগের মায়েরা ঘুমাতে পারতো না, রাত ভরে বাড়া বাঁধতো, আর এখন একটু সময়ে 4 জন লোকের মধ্যে ঘুমাও তো কি, রাত ভরে তো বাড়া বাঁধা নেই। হ্যাঁ, কারা চাল খাও আবার ঘুমাও, ঘুম বন্ধ করো। একটু ভালো কথাটা একটু শোনো। কি করেছি দেখো, মায়েরা যেমন নিজের সন্তানকে পরিচয় করিয়ে দেয় বাবার সাথে, কি বলে? সন্তান কি বাবাকে চেনে? কি চেনে? তাহলে কি করে? খোকা কাঁদছে মায়ের কোলে, খোকা কাছে আসতে, খোকাকে কোলে নিয়ে খোকা কাঁদছে, মায়ের কোলেও কাঁদছে। মা বলছে কি, খোকা কেঁদো না, ওই তো বাবা আসছে। খোকা কেঁদো না, ওই যে বাবা আসছে। আচ্ছা, বাবা কার? খোকার নয় মায়ের? হ্যাঁ, মায়ের বাবা ওইরকম ডাকে নাকি মাঝে মাঝে? তাহলে দেখুন, আরে আজকে না আপনার মাও ডাকছে, আমার মাও ডাকছে। খোকাকে কোলে নিয়ে বলছি, খোকা কেঁদো না, ওই যে বাবা। অর্থাৎ স্ত্রী নিজের স্বামীকে বাবা বলে যেমনিভাবে পুত্রকে পরিচয় করিয়ে দিচ্ছে, ওই যে তোর বাবা। আবার বাবাও যেমন খোকাকে কোলে নিয়ে মাকে পরিচয় করে দিচ্ছে, খোকা কেঁদো না, ওই তো মা আসছে। তদ্রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে কৃষ্ণ হয়েও আজকে ভক্তবেজ ভাবাপন্ন হয়ে নিজেই হরি বলে জগৎ জীবকে হরি নাম তাই মহাপ্রভু খেলার ছলে সর্বপ্রথম খুব ভোরে উঠে ও মাতৃচরণে প্রণাম করিয়ানি মা। শিশুগণে ডাকছে রে ভাই, চলো খেলায় যাই। চলো খেলায় যাই। শিশুগণে ডাকছে রে ভাই, চলো খেলায় যাই। চলো খেলায় মায়ের চরণে সুপ্রভাতে প্রণাম করেছে মা। সনাতন ধর্মে আগে ছিল ভোর থেকে উঠে পিতামাতা থাকলে পিতামাতাকে দণ্ডবোধ করতে হয়। চৈতন্য লীলা, রামলীলা, কৃষ্ণ লীলা, বাল্য অবধি যদি কোনো সনাতন ধর্মী কোনো ব্যক্তি যদি একবার হৃদয়ে ধারণ করতে পারে, আমি বলে দিচ্ছি জীবনে সে সন্তান কোনোদিন অমানুষ হতে পারবে না। অর্থাৎ ঈশ্বর তো নিরাকার, সেই ঈশ্বর যখন ভগবান হয়ে সাকারে মূর্তি ধরে আসেন, একটা আশ্রয়কে অবলম্বন করতে হয়। সেই আশ্রয় যখন ভগবান অবলম্বন করেছিলেন, সেদিন হতে ভগবানও মানুষের বেশে যেন মানুষের কর্মটাই করেছিলেন। সেই পিতামাতাকে যতবার আপনারা জানেন, কৃষ্ণ লীলায় আমার ভগবান কৃষ্ণ পিতানন্দ মহারাজের বাধা মস্তকে ধারণ করে নিয়ে আসতেন। যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, সেই ভগবান পিতার খরম দুখানা মস্তক করে ধারণ করে নিয়ে আসতেন। কেন আসতেন? জগৎজীব
স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, স্থূলের গুরু হচ্ছে পিতামাতা। তাহলে ওই স্থূলের ভজনটা কেমন করে করতে হয় তুমি একটিবার আমা হইতে তোমরা জগৎ জীব দেখিয়া লও, শিখিয়া লও, জানিয়া লও। এই স্থূলের ভজনটা কেমন। আজ আমার নিমায় তদ্রূপ, আমার গৌর হরি তদ্রূপ। সুপ্রভাতেই উঠে জননী চরণে প্রণাম করে শিশুগানকে ডাকছে, আয় আয় ভাই, চল আমরা একটু খেলায় যাব, খেলতে যাব। আচ্ছা বলুন তো, আমাদের জগতের ছেলেরা, আগে ছোটবেলার ছেলেরা খেলা খেলতো কি করে? আগে নারকেলের আচা দিয়ে, মাটির খোড়া দিয়ে, ঘোড়া পুতুল দিয়ে। আর এখন কি জানেন, আপনার ছেলে দোকানে গেলে কয় ছুরি কিনবো, বন্দুক কিনবো। এ তাৎপর্য কোথায়? অর্থাৎ আমাদের আর্য সংস্কৃতিটা হারিয়ে ফেলছে। আমার সন্তানকে হরিনামের খেলার সাথে মৃদঙ্গ নিয়ে আমরা আজকাল ছেলেকে গাড়ি কিনে দেই, বন্দুক কিনে দেই, কিন্তু একটা করতাল কিনে দেই না, একটা মৃদঙ্গ কিনে দেই না। ছেলেকে বাউল গানের স্টেজ প্রোগ্রামে নিয়ে যাই, কিন্তু হরিনাম সংকীর্তনে নেই না। এই যে আর্য সংস্কৃতিটাকে হারিয়ে ফেলছি। আর আমার নিমাই খেলছে নাকি, পিছনে থেকে একজন বলছে, নিমাই আজ দেখি ভগবান হয়ে কি খেলা খেলছে। আমরা মায়াবাদী জীব, আমাদের মায়ার খেলাই কি নিমাই খেলছে? নিমাই তো সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান। নিমাই তো মায়ার খেলা খেলেনি, জগৎ জীবকে মায়া মুক্ত করার খেলা একমাত্র নিমাই চাঁদ খেলেছে। যে খেলা খেললে জগৎজীবের মায়া মুক্ত হয়ে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়ে ভগবত চরণে পৌঁছাবার যোগ্যতা জাগে, সেই খেলাই আমার নিমাই চাঁদ খেলেছে নদিয়ার মাঝে। জগৎজীব ওই শিশুদেব শিশুবেলা থেকে নিমাই চাঁদ জানতেন যে মাটিটা শক্ত হয়ে গেছে, যে মাটিটা পোড়া হয়ে গেছে, ওই পাথরে বীজ বপন করলে কখনো ওই বীজ অঙ্কুরিত হয় না। আজকে আমার কুশলবরণ চক্রবর্তীর বাবার সেই পুনরূপী কথাটাকে একটু বিস্তারিত আলোচনা করছি। কারণ বাবা আজকে অ্যাটাক করেছে যে বাচ্চাদেরকে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা, আর আমার এখানে আমার মহাপ্রভু কি করেছে তাই দেখুন। বৃদ্ধদের কাছে নাম বিতরণ করতে গেলেন না, আমার মহাপ্রভু শিশুদেরকে বললেন, আয় ভাই চল খেলায়। শিশু অবস্থায় যদি গোবিন্দ প্রেম না জাগে, জৈবন যদি পার হয়ে যায়, বৃদ্ধকালে এই দেহখানা পাপে তাপে গ্রাস করে কঠোর হইতে কঠোর হয়ে যায়। ওই দেহে নাম প্রেমে বীজ কখনোই অঙ্কুরিত হয় না। যদি নামরূপ বীজকে অঙ্কুরিত করতে চাও, প্রেম নামক ফল ধরাতে চাও, তাহলে শুদ্ধ জমির প্রয়োজন আছে। অগাছা পরিষ্কার না থাকলে যেমন ভালো দামের বীজ গজায় না, সরল মন না হলে সেই দেহে কৃষ্ণ নাম প্রেম বীজ কখনো গজায় না। ভক্তিরূপ বৃক্ষ হবে না, প্রেম নামক ফল পাবে না। আর প্রেম নামক ফল না হলে গোবিন্দ সেবা হবে না। এই যে ভোগ লাগিয়েছি, গাছের আপেল, গাছের কমলা, ওটা আমার নয়,
ভগবান বললেন যদি প্রেম নামক ফল দিয়ে কেউ দুটি নয়নের জলে ভেসে ভেসে একবার ডাকিতে পারে গোবিন্দ গোবিন্দ হে গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম গোবিন্দ আজ হতে গোবিন্দ গোবিন্দ আজ হতে আমি তোমার আমি তোমার ওরে আমার আমার মন প্রাণ ওরে তোমার চরণে চরণে দিলাম ওরে আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম আমার মন প্রাণ গোবিন্দ আমি আজ হতে গোবিন্দ হতে গোবিন্দ ওরে তোমার আমি তোমার ওরে ছিল আমার বলতে ওরে যাহা কিছু আজ হতে আমি তোমার ওরে চরণে দিলাম তোমার চরণে দিলাম আমার বলতে যা ছিল আজ গোবিন্দ আজ হতে আমি তোমার চরণে দিলাম তোমার চরণে শুদ্ধ ভক্ত জানি যারা গোবিন্দ চরণে নিবেদিত প্রাণ
তারা জানে একমাত্র জগতে জীবের গোবিন্দ চরণ ভিন্ন আর কোনো দাঁড়াবার জায়গা নেই। ভগবানের চরণে ভিন্ন আর এই তাপিত প্রাণে জুড়াবার কোনো জায়গা নেই। কোথায় যাবি? কার কাছে তোমার মনের কথা বলবে? বিশ্ব জগতে যার কাছে তোমার মনের কথা কহিতে চাইবে, তোমার সুযোগ পেয়ে আরো তোমার জ্বালা দ্বিগুণ বাড়িয়ে দেবে। একমাত্র মনের কথা এ বিশ্ব জগতে গৌর ভিন্ন কেউ জানে না। গৌর ভিন্ন বিশ্ব জগতে, গৌরের চরণ ভিন্ন জগতে জীবের আর কোনো দাঁড়াবার জায়গা নেই। গৌর ভিন্ন আর বিশ্ব জগতে দাঁড়াবার জায়গা নেই। গৌরের চরণ ভিন্ন আর বিশ্ব জগতে মানবের আর কোথায় গিয়ে দাঁড়াবে? আপন ভাবিয়া যাহার সাথে করি মন মিলন, কিছুক্ষণ পরে ভেজাল সে আগুন। গৌর কার কাছে বলবো পুরা মনেরই বেদনা, আমার সম দুঃখের দুঃখী মিলে কই। তাই ভাবি অন্তরে নেত্রে বাড়ি ঝরে, বিরস অন্তরে সদা সর্বক্ষণ রই। আজ মনপ্রাণ না খুলে ডাকলে পরে গৌর কৃপা কারো প্রতি ঘটে না রে। এই মন্দিরের দুয়ারে নয়, হৃদয়ে দুয়ারে খুলে গৌরকে ডাকতে হয়। এই হৃদয়ে দুয়ারে না খুলে গৌরের কৃপা পাওয়া বড় দান। আজ কি করছি গৌরী হরি? শিশু নিমাই আমার, শিশু নিমাই মা জননীকে প্রণাম করে ঘর থেকে বেরিয়ে অন্য শিশুদের ডাকছে, আয় খেলতে যাব। হঠাৎ করে এক শিশু ডেকে বলছে, অনিমাই সখ্য প্রেমে কিন্তু ভগবান নেই। কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ, তুমি কোন বড়লোক, তুমি আমি সখ্য প্রেমে কে ভগবান, এটা দেখা দেখির সময় নেই। সখ্য প্রেমে যখন আবদ্ধ হয়ে যায় তখন ওই সখ্য প্রেমে ভগবানত্ব থাকে না। ভগবানকে কখনো কাঁধে লয়, আবার ভক্ত ভগবানের কাঁধে কখনো চড়িয়া যায়, কখনো কাঁধে চড়িয়া যায়। আজকে শিশু নিমাইকে ডেকে বলছে, নিমাই নিমাই কি খেলা খেলবি রে? বলছে, আজ ভাই তোদের নিয়ে একটা নতুন খেলা খেলবো, যে খেলা কোনো যুগে কেউ খেলেনি, যে খেলা কোনো যুগে কেউ খেলেনি, কেউ দেখেনি। সে খেলা কি? নিমাই আজ কোন খেলা খেলছি গো? নিমাই খেলেছে হরি নামের খেলা। এবারে খেলতে হরি নামের খেলা। নিমাই খেলেছে হরি নামের খেলা। নিমাই খেলেছে হরি কোথা জীবিছে ডাকে তোর, ওরে ডুবলা বেলা
নিবাই খেলছে হরি নামের খেলা। ডুবলো বেলা রাধে একবার চেয়ে তাকে তো ওরে ডুবে যায় জীবনে বেলা। নিবাই খেলছে হরি নামের খেলা। জয় নিতাই গৌর হরিব। তোরে ডুবে যায় জীবনে বেলা। এই যে হরি নামের খেলা, আজকে পরম সৌভাগ্য আমাদেরও আজ হরি নামের খেলা। মেঘাচ্ছন্ন দিনই কবু নহে দুর্দিন, জীবনে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে যেদিন, জীবের জীবনে সেটাই তো দুর্দিন। আমার মহাপ্রভু নিজে হরি নামের খেলা খেলে জগৎ জীবকে হরি নামের প্রেমে ভাসিয়ে দিবে বিধায় নদিয়ার পথে পথে হরি নামের খেলা খেলছে। আজ নদিয়ার যত শিশু বলুন তো কেন? একটা গানে একটা অন্তরা শুনেছিলাম, ডাকো ডাকার মতো তারে ডাকো। যেভাবে ডেকেছিল ধ্রুব প্রহ্লাদ, যেভাবে ডেকেছিল রাধা, তেমনও করিয়া ডাকুরে মনুয়া ডাকো ডাকার মতো তারে ডাকো। শিশু যেমন মাকে ডাকে, চায় না খেলাধুলা, তাহলে আমাদের ডাকটা কেমন হতে হবে? ভগবানকে ডাকটা কেমন হতে হবে? শিশুর মতো সরল প্রাণী। শিশু যেমন মা ভিন্ন কিছু জানে না, যে যাকে ভালোবাসবে সে ভিন্ন জগতে আমি অন্য কিছু দেখি না, চিনি না, বুঝি না। আমি যেদিকে হেরি সেদিকে হরি, দেখি হরি মা। এমন ভাবে ডাকলে পরে তালে দেখা দেয় হরি দয়াময়। আমাদের হরিভজন
ভজনের সবচেয়ে যত যে যাগ যজ্ঞ ব্রত পূজা উপবাস যা কিছু করে না কেন, যদি চিত্তশুদ্ধি না হয় তাহলে কোনো কিছুই সঠিক নয়। তাহলে এই চিত্তশুদ্ধিটা কেমন? আগেই হয় না। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তা ভ্রমণ করা মানে কি? ভালো গাড়ি কিনে এদেশ থেকে ওদেশে ঘুরে বেড়াবো, এটাই ভ্রমণ করা? শাস্ত্রকার বললেন এই ভ্রমণ নয়। তাহলে কি? তুমি যদি জগতের মাঝে তোমার চিত্তটাকে শুদ্ধ করিতে চাও, তাহলে একবার তুমি কি করবে জানো? একবার করো করো সাধু সঙ্গ, করো করো সাধু সঙ্গ, উথালিবে প্রেম তারঙ্গ। করো করো সাধু সঙ্গ, আর উথালিবে প্রেম তরঙ্গ। করো করো সাধু সঙ্গ, ময়লা মাটি দূরে যাবে। করো করো সাধু সঙ্গ, সঙ্গ করো আর সঙ্গ করো, সঙ্গ করো আর সঙ্গ করো, অসতের সঙ্গ সঙ্গ করো, সাধুদেরও সঙ্গ করো। অসতের সঙ্গ সঙ্গ করো, সাধুদের সঙ্গ সঙ্গ করো। সাঙ্গ করো আর সঙ্গ করো। সাঙ্গ মানে শেষ করো। কোনটা? অসতের সঙ্গ শেষ করে দাও। আর সঙ্গ করবে কার? একবার ধরো ধরো সাধুর চরণ ধরো, একবার ধরো ধরো চরণ ধরো, ধরো ধরো চরণ ধরো, ভক্তের চরণ ধরো, ভগবানকে স্মরণ করো। ধরো ধরো চরণ ধরো, স্মরণ কর। সঙ্গ বিনে পাবে না গো তোমরা, সঙ্গ বিনে তাকে পাবে না গো। আজকে সাধু সঙ্গ ভিন্ন কখনো ভগবানকে পাওয়া যায় না। আর আজকে আমার মহাপ্রভু কি করেছেন? হরিনাম দিয়ে জগতে জীবকে জগৎ জীবকে মাতাচ্ছে। বেলা তো বেশি নেই, আমাদেরও জীবন বেলা শেষ। একটা আমার দাদুগুরুর একটা পদে লিখেছিলেন, বেলি অবসান দেখিয়ে সখী আমার প্রাণবল্লভ আসিছে নাচিয়ে। তা আজকে এমন একটা দিনে উপনীত হয়েছি, আমরাও ভক্তরা একটার আগে আসি নাই, একটা দুটোর দিকে আসছি। এজন্য কেই কি আলোচনা করবো। আজকে দেখুন আমার হরিবর বাবা অনেক দিন পরে এখানে এসেছে, পারলাম না সেখান থেকে কিছু নিতে, সমীরদার কাছ থেকে কিছু নিতে। আমার কুশল বাবা আসছে, যে মার্গের আলোচনা করবার যাবে, আর এখন ও মার্গ ঢুকছে না। আপনারাও আমাদের ভক্তি মার্গে নিতে চাইলে এখন ভক্তি মার্গে যেতে ইচ্ছা করে না, এখন যুক্তি মার্গে চলে যেতে হয়। কারণ এখন একটু অভ্যাসটা অন্যরকম হয়ে গেছে কিছুদিনের জন্য। এই অভ্যাসটা আপনাদের চরণধুলি শিরে মেখে যেন আবার ওখান থেকে নিজের সজাতি চিন্তাও রাখতে হবে, আবার যেন ভক্তি মার্গেও ফিরে আসতে পারি। এখন ভক্তিটা হারিয়ে যাচ্ছে, ওই যুক্তি মার্গটাই বেশি চলে আসছে। তথাপিও যেন আপনাদের মতো ভক্তের সঙ্গে করে করে যেন সেই ভক্তি মার্গে আবার আসতে পারি। আর লীলা ধরলে পরে কয়েক ঘন্টাও ভগবানের লীলা তো শেষ করা সম্ভব না। তথাপিও আজ আমাদের এই সময়টা বেশি নেই, ছোট্ট পরিসরে ভোগারতি কীর্তন করতে হবে। এজন্য আমি এই লীলাটাকে বিশ্রাম দিতে চাই। আজকে আমার মহাপ্রভু ভক্তকে জড়িয়ে ধরে হরিনাম সংকীর্তনে আজ মধুর ভাবাবেশে
জড়িয়ে ধরে বলছে তোমরা হরি 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 বলো, তোমরা হরি 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 বলো, হরি হরি বলো। তোমাদের মানব জন্ম ধন্য হবে হরি 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 বলো। এই মানব জন্ম ধন্য হবে হরি 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 বলো। মানব জন্ম ধন্য হবে রে, হরি হরি বলো। আজকে মহাপ্রভু ভক্ত ভগবানের লীলা, ভক্ত ভগবানের মিলন হলো, এইখানে আজকের মতে লীলা বিশ্রাম রইল। জয় জয় কুমার জয় গৌরী সীতানাথ প্রতি কুমার হরি হরি বলো।